কোনো এক গভীর রাতে 1:43 গেম খেলার জন্য ঢুকি গেমে। আর যখনই গেমে ঢুকি তখনই আমাকে ইনভাইট দিয়ে দেয় কন্টেন্ট লিজেন্ড বাংলাদেশ টপ 1। তো বাংলাদেশ টপ 1 ইনভাইট দেওয়ার সাথে সাথে চলে আসি গ্রুপে, কিন্তু গ্রুপে এসে দেখি একই গ্রুপে তিনটা বিব্যাচ, এফএফবিডি গেমিং, সিয়াম ভাই ও বাংলাদেশ টপ 1। তো আমি কিন্তু গেমে ঢুকি রাশ খেলার জন্য, আর তোমরা তো সবাই জানো আমি হচ্ছে একজন পুশার। আর আমি মনে করছিলাম বাংলাদেশ টপ 1 যেহেতু ইনভাইট দিয়েছে বাংলাদেশ টপ 1 এর সাথে রাশে খেলবো, কিন্তু যখনই আসি গ্রুপে তখনই দেখি আরো দুইটা বিবেস প্লেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার কাছে যেহেতু বিবেস নাই তাই এখন আমাকে জোন পুশ দিয়ে দিতে হবে। আফসোস। তো যেহেতু জোন পুশ দিতে হবে তাই জোন পুশের ক্যারেক্টার লাগিয়ে একই গ্রুপে তিনটা বিবেসকে নিয়ে দিয়ে আমরা স্টার্ট। মতলব সব ঠিকঠাক है, ভেরি গুড। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে চলে আসি আমরা ম্যাচের ভিতর, আর আমি জোন পুশের জন্য করতে থাকি টোকেন কালেক্ট। কিন্তু যখনই পিকের উপরের দিকে উঠি টোকেন কালেক্ট করার জন্য তখনই পুরো একটা স্কোয়াড আমার গাড়ি ফাটিয়ে দেয়, তারপর আমাকেও বিন দেয়। তো এনিমির হাতে বিন্দানি খাওয়ার পরে আমি আবারও নেমে যাই, আর নেমে কিন্তু জোন পুশ করতে থাকি। আর কিছুক্ষণ জোন পুশ করে টোকেন কালেক্ট করে চলে আসি টিমমেটের কাছে টোকেন নেওয়ার জন্য। আর টোকেন নেওয়ার জন্য আসতে না আসতে দেখি আমাদের একটা টিমমেট চলে যায়। তো একটা টিমমেট বিদেশে যাওয়ার পরে আমি চলে আসি বাংলাদেশ টপ 1 ও এফএফবিডি গেমিং তাদের কাছে টোকেন নেওয়ার জন্য। বাট এখানে দেখি রানা ভাই ডাইরেক্টলি ডাউন হয়ে যায়। আর ডাউন হওয়ার পরে আমি গিয়ে কোনোভাবে রিয়াপ দিয়ে তারপর টোকেনগুলো নিয়ে নিই। আর দুজনের টোকেনগুলো নিয়ে শান্তিমতো জোন পুশ দেওয়ার জন্য যখনই জোনে ঢুকবো তার আগেই দেখি আমাদের এই দুটো টিমমেটও এনিমির হাতে মারা খেয়ে যায়। তো মারা খাওয়া শেষে চলে আসি আমরা আরেকটা ম্যাচে, আর এই ম্যাপ চলে আসে সোলোর ম্যাপ। আর এখানে নামতে দেখে ফিশন থেকে আমাকে এনিমি মারে, আর এখানে গাড়িতে উঠতে না উঠতে দেখি আমাদের একটা টিমমেট চলে যায়। তো একটা টিমমেট বিদেশে যাওয়ার পরে আমি তাকে ডাউনলোড করে দিই, আর ডাউনলোড করতে না করতে আমাদের আরেকটা টিমমেট চলে যায়। তো এখানে টিমমেটের জন্য টোকেন কালেক্ট করতে করতে আমি হতাশ, আর এখানে টিমমেট মরতে হতাশ। যাই হোক গাইস, তিনটা বিউএসকে নিয়ে এই দুইটা ম্যাচে কি ঘটনা ঘটলো এবং আদৌ কি আমরা এই দুইটা ম্যাচে কি বুঝে আনতে পারছিলাম কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। এবং তারই মাঝে এই ম্যাচে এমন মর্মান্তিক ঘটনা হয় লাস্ট জন্য, যেটা তোমরা ফুল ভিডিও না দেখলে একদমই মিস করবে। তো আর দেরি না করে সরাসরি চলে যায় আমরা ফুল ভিডিওতে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ভিডিও টাইটেল থাম্বনেল থেকে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর গাইস, ভিডিও শুরুতেই বলে দিই, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পিন কমেন্টে দেওয়া আছে। সো গাইস, আমরা দুইটা ম্যাচে চলে আসি তিনটা বিবেসকে নিয়ে জোন পুশ করার জন্য। আর আমাদের উদ্দেশ্যই ছিল যে জোন পুশ করে বুয়া করবো, তাও তিনটা বিবেসকে নিয়ে। কারণ এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে কোনো এরকম ভিডিও আপলোড দেওয়া হয় নাই যে তিনটা বিবেসকে নিয়ে জোন পুশ করে বুয়া করলাম, ঠিক আছে? তো আমরা এই ওয়ার্ল্ড রেকর্ডটা করবো। তো দেখা যাক এই দুইটা ম্যাচে আমরা জোন পুশ করে বুয়া আনতে পারি কিনা। তো এই জন্য কিন্তু আমি ডাইরেক্টলি ফ্যাক্টরি থেকে পৌঁছানিক পর্যন্ত কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর যখনই পিকের দিকে উঠবো তখনই দেখো এখানে একটা চুপটি করে ভরে থাকে এনিমি। আর যখনই আমি উঠতেছি তখন কিন্তু ফায়ার দিছিল গাইস, বাট লাগে নাই। তো এখানে কিন্তু তারপর আমি এদিকে চলে আসি, বাট এখানে তারপর আমার পিছ থেকে কিন্তু পুরো একটা স্কোয়াড ফায়ার দেয়, তারপর এখানে গাড়িটা ফাটিয়ে দেয়। আর গাড়িটা ফাটিয়ে দেওয়ার পরে আমি বাগার ট্রাই করি, বাট এখানে আমি বাগতে কিন্তু আমাকে মেরে দেয়। আর মেরে দেওয়ার পরে আমি জানি না কীভাবে রিয়াভ হয়েছি, বাট অটোমেটিক্যালি আমি কিন্তু ডাইরেক্টলি পিকে রিয়াভ হয়ে যাই। আর পিক থেকে রিয়াভ হওয়ার পরে কিন্তু আমি পিকে নেমে যাই। আর পিকে নেমে আমি এই কবজা গাড়িটা নিয়ে নিই। আর কবজা গাড়ি নিতে না নিতে দেখি এখানে পুরো 2-3টা স্কোয়াড ফাইট করতেছে। তো এই গাড়িটা নিয়ে ডাইরেক্টলি আমি ক্যাপটাউনে চলে যাই। এখন ক্যাপটাউনে কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর ক্যাপটাউনে কয়েনগুলো কালেক্ট করে আমি আবারও পিকের দিকে চলে আসি। আর আমার কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো কয়েন হয়ে যায়। আর টিমমেটের কাছে দেখি যে টিমমেটের কাছে কিন্তু অনেকগুলো কয়েন ছিল। তারপর টিমমেটের কয়েনগুলো নেওয়ার জন্য যখনই উঠবে তখনই দেখি আমাদের সিএম ভাই ডাইরেক্টলি মরে যায়। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 এর আইডিতে রানা ভাই, আর এখানে কিন্তু এফএফবিডি গেমিং ভাই দুজনে কিন্তু বেঁচে আছে। তো এখানে দেখি রানা ভাই কিন্তু ডাউন হয়ে যায়, কারণ এখানে পুরো একটা স্কোয়াড ছিল। তারপর আমি ডাইরেক্টলি এখানে একটা গ্লোয়াল মেরে দিই। আর গ্লোয়াল মেরে কিন্তু তাকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে কিন্তু দুজনের কাছ থেকে কয়েনগুলো নিয়ে আনি। আর এখানে গাইজ আমার কাছে কিন্তু অনেকগুলো কয়েন হয়ে যায়, সাথে কিন্তু 32টা প্লেয়ার এলাকা। তো এই কয়েনগুলো নেওয়ার পর আমার কাছে হয়ে যায় 14,000 টোকেন। আর আমি যেহেতু জোন পুশ করে বুই আনার চ্যালেঞ্জ নিয়েছি এই জন্য কিন্তু আমাদের অনেকগুলো কয়েন লাগবে গাইজ। এই জন্য ডাইরেক্টলি আমি জোনের ভিতরে চলে যাই এবং কয়েন কালেক্ট করা শুরু করি। বাট কয়েন কালেক্ট করতে না করতে দেখি বাংলাদেশ টপ 1 এফএফবিডি গেমিং মানে সবাই কিন্তু ডাউন, আমি রিয়াপ দিতে হবে। তো এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে তারপর চলে আসি শিপইয়ার্ড, এবং শিপইয়ার্ড থেকে কিন্তু সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে আমি আবারও কাটালুস্টের দিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য, কারণ আমার কাছে এখনো 14,000 টোকেন, এর বেশি টোকেনই হয় নাই গাইজ। আর এখানে কিন্তু দেখো আমাদের টিমমেট কিন্তু কয়েন খাইয়ে ফেলেছে। তো আমি কিন্তু ডাইরেক্টলি জোন টাচ করে আবার জোনের দিকে যেতে হবে, কারণ জোন টাচ না করলে কিন্তু এখন জোনটা আরও বেশি কাটে গেছে, মানে এত আপডেট দিতে শেষ। তো এখানে কিন্তু জোনটা টাচ করে ফেলি। আর এখানে কিন্তু একটা কয়েন, এই কয়েনটা কালেক্ট করে ফেলি। এই কয়েনটা কালেক্ট করার পরে দেখি বাংলাদেশ টপ 1 ডাইরেক্টলি ডাউন হয়ে যায়। আর যেহেতু বাংলাদেশ টপ 1 ডাউন হয়ে গেছে আর এমনিতে টিমমেট তাদের কাছে কিন্তু অন্য কোনো টোকেনও নাই, তো এই জন্য আমাকে সবার আগে রিয়াপ দিতে হবে। আর আমি বক্স খোলার আগে যেমনি হোক রিয়াপ দিতেই হবে। তো এই জন্য ডাইরেক্টলি আমি চলে আসি কাটালুস্টের দিকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে আসি ডাইরেক্টলি একটা গ্লোয়াল ফেলে কিন্তু বাংলাদেশ টপ 1কে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে কিন্তু এখানে 26টা প্লেয়ার এলাইভ। তারপর আমি সামনের দিকে যাই বক্স খোলার জন্য। বাট তোমরা এখানে দেখো সিএম ভাই কিন্তু আবারও ডাউন হয়ে যায়। সামনে আমি উপরে উঠার পরে কি হয় আমার সাথে তোমরা দেখো।
Thanks. ছিলাম বাইরেই তো ছিল এর কাছে কি মেশিন গান ছিল এরকম ভাবতে তো আছে কেমন ক্লিপ বানাবে দুইটা বিবেজ একসাথে আজকে ক্লিপ হইতাছে রিফক্স গেমিং এর এমন নাম একটা বললে রিফক্স গেমিং এর না বিআই মারাত্মক ভিডিও দেখছি ভাই এখানে তো প্লেয়ার আছে কই থেকে বক্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কাটারুস্টে কিন্তু আমি বক্স খুলতে যাই একটা বক্স উপরে তো এখানে কিন্তু বক্স খুলতে যাই দেখি যে একটা জোন পুষার ওখানে বক্স খুলতেছে আর এখানে কিন্তু আমাদের দুইটা টিমমেট মরে গেছে না হলে কিন্তু আমি মারতে পারতাম গাইস বাট এখানে দুইটা টিমমেট মরে গেছে তাদেরকে রিয়াব দিতে হবে এই জন্য আমি চলে আসি তারপর আমি কিন্তু এখানে বক্স খোলার জন্য চলে আসি আর এখানে কিন্তু আহামরি অতটা সুপার মেডিকেট পাই না তারপরে গাইস 14-15টা সুপার মেডিকেট পেয়ে যাই আর এই সুপার মেডিকেট নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা করি আর এখানে জোনের ভিতরে রওনা করতে দেখি আমাদের তিনজন বিবেজ ইউটিউবার সবাই কিন্তু মরে যায় তারপর আমি কিন্তু ডাইরেক্টলি আবারও একটু জোনের দিকে টাচ করে ফেলি আর জোনের দিকে টাচ করে কিন্তু আমি আবারও জোনের দিকে ঢুকে যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য তো এখানে আমি বিমেতে চলে যাই এবং বিমেতে গিয়ে তাদেরকে সবাইকে রিয়াব দিয়ে দেয় সবাইকে রিয়াব দিয়ে আমি আবারও জোনে চলে আসি আর এতবার রিয়াব দিয়ে জোনের ভিতরে আসতে না আসতেই আমাদের বাংলাদেশ স্টেফানো সিএম ভাই আবারও মরে যায় সো গাইস জোন পুশ করে বুয়া করতে পারবো কিনা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা আদৌ কি বুয়া পাবো সেটাই বড় কথা আর এখানে দেখো পিসি লবিতে যেহেতু জোন পুশ করে বুয়া করতে চাইছিলাম তোমরা এখানে দেখো স্নাইপার শট লাগিয়ে দিছে আমাকে এনিমি তো এখানে কিন্তু আমি আবারও চলে আসি ডাইরেক্টলি পৌঁছনিকে তাদেরকে রিয়াব দেওয়ার জন্য আর এখানে কিন্তু এটা লাস্ট রিয়াব কারণ আমার কাছে কিন্তু আছে 800 টোকেন মানে এতবার রিয়াব দিছি যে কয়েনই শেষ বাট এখানে আমার কাছে এখনো অনেকগুলো সুপার মেডিকেটে রয়েছে যাই হোক গাইস আমার কাছে কিন্তু গাড়ির হেলথ অতটা ভালো না গাইস অর্ধেক হেলথ তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি আবার জোনে চলে আসি আর এখানে কিন্তু আমি ঘুরে করতে থাকি আর ঘুরে করতে দেখি ফ্যাক্টরির ভিতরে এনিমি আর আমি কিন্তু ফ্যাক্টরির ভিতরে ঢুকে যাই গাইস যাই হোক সেখান থেকে কাটাকুটে চলে আসি বাট এখানে একটা স্নাইপার শট লাগিয়ে দেয় আর এখানে সব দিকে শুধু এনিমি মানে সিঙ্গেল পাবলিক তো আমি কিন্তু এখান থেকে ঘুরে করা শুরু করি কারণ জোন পুশ করে যেমনি হোক বিয়ে করতে হবে বাট এখানে কিন্তু আমার গাড়িটা ফাটিয়ে দেয় গাইস আর গাড়িটা ফাটানোর পরে কি হয় তোমরা দেখো মারি দিছিল না ভাই এই যে ড্যামেজ একদম ড্যামেজ একটু সাথে 3 ঘন্টা লাগে চাইলে যাইতে পারতাম তারপর মারা না কেরানা ভাই আর আন্ডার ভাই ওই সময় তুমি মারতা হ্যাঁ শর্টে মনে দেখাইবো কি কইতাম ভাই শেট তো এই ম্যাচে প্রথম থেকে আমাদের লাক এতটাই ব্যাড লাক মানে কি বলবো যা বলার পরে আমি মরে যাই তারপর টিমমেট মরে যায় টিমমেটকে রিয়াব দিতে যায় জোনের ভিতরে জোন পুষায় তারপর আসি গাড়ি ফাটাই দেয় তারপর এখানে কি মাইটটা খাই যা বলার বাইরে মানে যেদিকে যাচ্ছি ওইদিকে থেকে শুধু এনিমি মারতেছে শুধুমাত্র আমাদেরকে যাই হোক গাইস তারপরে চলে আসি আরেকটা ম্যাচে সেটা হচ্ছে সোলার ম্যাপ এমনিতেই বিয়ার র্যাঙ্ক এতটা হার্ড লই পড়ছে পিছলে বইতে যা বলার বাইরে আর সোলার ম্যাপে জোন পুশ করে বুয়া এটা তো ইম্পসিবল গাইস যাই হোক গাইস এখানে কিন্তু তারপর আমরা একটা বিবেসকে নিয়ে চলে আসি মানে বিবেস একটা চেঞ্জ হয়ে যায় আমাদের এফএফবিটি গেমিং বাই চলে যায় তারপর কিন্তু আমরা পাগলা ডিজাইন বাইকে নিয়ে চলে আসি আর এখানে কিন্তু আমি আবারও বরাবর মতো কয়েন কালেক্ট করা শুরু করি আর তোমরা সবাই জানো সোলার ম্যাপ হচ্ছে নতুন ম্যাপ আর এই ম্যাপে কিন্তু অতটা আহামরি টোকেন পাওয়া যায় না আর এখানে কিন্তু টোকেনগুলো সব চিপা চাপা অলি গলি মানে যেখানে যাইলে মার খাইতে হবে এরকম একটা অবস্থা তো এখানে দেখো এখানে একটা এনিমি আর আমাকে কিন্তু মারার জন্য ট্রাই করছিল তো আমি কিন্তু কোনোভাবে মানে বেগে চলে আসি আর সামনে একটা টোকেন এই টোকেনটা কোনোভাবে খেয়েছি আর এখানে কিন্তু দেখো আমার গাড়ির হেলথ পুরো একটা অর্ধেক বানাই দিয়েছে এনিমি তো এখানে কিন্তু আরেকটা টোকেন আছে এই কয়েনটা কালেক্ট করে ফেলি আর এই কয়েনটা কালেক্ট করে ডাইরেক্টলি আমি এখান থেকে বেগে যাই কারণ ফিসে কিন্তু পুরো একটা স্কোয়াড আর এই ম্যাপে কিন্তু যেখানে সেখানে স্কোয়াড সেখান থেকে মারা দেয় মানে আমি এই ম্যাপে শুধু আসলে শুধু মারাই খাই গাইস মানে এরকম ভালোভাবে মানে একটা ভালো করে জোন পুশ দিতে পারি না তো এই ম্যাপে অতটা আহামরি টোকেন পাওয়া যায় না বললেই চলে কারণ এই ম্যাপে টোটালি 15,000 বা 16,000 টোকেন পাওয়া যায় মানে টিমমেটের টোকেন সহ তো এখানে কিন্তু আমি তারপর টিমমেটের কাছে চলে আসি আমার কাছে 3,000 3,500 মতো কয়েন ছিল তারপর টিমমেটের কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য কারণ না হলে টিমমেটও হয়তো মরে যেতে পারে তাহলে যদি মরে যায় টিমমেট তাহলে কিন্তু এই টিমমেটের মানে কয়েনগুলো কিন্তু বৃথা হয়ে যাবে তো আমার কিন্তু এই কয়েনগুলো নিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় জোন পুশ করার জন্য এই জন্য কিন্তু সিএম বাই বাংলাদেশ স্টেফান সবার কাছে চলে আসে এবং সবার কাছ থেকে কিন্তু সুপার মেডিক কয়েনগুলো নিয়ে নিই আর তিনজনের কাছ থেকে কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 7,600 টোকেন আর এখানে মানে কি বলবো বিআর র্যাঙ্কে মানে আমি একাই 10 থেকে 11,000 টোকেন কালেক্ট করতে পারি আর এখানে সোলার ম্যাপে সবার কাছ থেকে কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে গেছে 7,000-8,000 কয়েনের মতো যাই হোক গাইস এখানে কিন্তু আমরা এখনও অনেকগুলো কয়েন কিন্তু কালেক্ট করি না গাইস তো সবগুলো কয়েন কালেক্ট করতে থাকি কারণ কয়েন কালেক্ট করতে হবে কারণ যেহেতু জোন পুশ করে বুয়া আনতে হবে এই জন্য তো দেখা যাক গাইস আমরা জোন পুশ করে আদৌ কি বুয়া আনতে পারি কিনা এই ম্যাপে তো এখানে দেখো আমার কিন্তু ডাইরেক্টলি গাড়ি আটকে
যায়, তারপর আমি কিন্তু এদিকে চলে আসি, কারণ এদিকে নিচে একটা গাড়ি আছে, জিপ গাড়ি। তো এই জিপ গাড়ি নিয়ে কিন্তু আমি আবারও জোন পুশ করতে থাকবো। আর তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সেকেন্ড চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্টে, সবাই সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও গাইজ। সো গাইজ আমরা কিন্তু অলরেডি মানে পুরো ম্যাপের কয়েনগুলো কালেক্ট করে ফেলছি, মানে যেগুলো আমার টার্গেটে মানে যেগুলো আমি কালেক্ট করা দরকার ওগুলো কিন্তু অলরেডি কালেক্ট করা শেষ। তারপর আমি ডাইরেক্টলি জোনে দিয়ে চলে আসি। আর এখানে জোনে আসতে না আসতে দেখি বাংলাদেশ স্টেফান পাগলা ডিজার্ট ভাই মানে দুইটা পিপস কিন্তু ডাইরেক্টলি ডাউন হয়ে যায়, তারপর মরে যায়। আর এখানে কিন্তু আমার সিএম ভাইয়ের অবস্থা কিন্তু পুরোটাই খারাপ। আর আমার কাছে কিন্তু 9700 টোকেন আছে, আর এখানে কিন্তু অ্যালাইভ হতে 37টা প্লেয়ার, আর আমি কিন্তু 0 কিল গাইজ, কারণ আমি যেহেতু জোন পুষার। তো এখানে কিন্তু তাদেরকে রিয়াপ দিতে হবে, এই জন্য ডাইরেক্টলি আমি যাবো জোনে, কারণ জোনের ভিতরে কিন্তু বেন্ডিং মেশিন রয়েছে, আর এখানে 2টা কয়েন আছে। বাট এখানে যখনই যাই তখন দেখি আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে যায়, আর বেন্ডিং মেশিনের সামনে কিন্তু মানে প্লেয়ার রয়েছে, 2টা প্লেয়ার আমি দেখছিলাম। তারপর আমি কিন্তু আর ডাইরেক্টলি জোনের ভিতরে ঢুকে যাই। আর এখানে কিন্তু বেন্ডিং মেশিন আমাকে মানে টার্গেট দেওয়া হয়েছে এখানে রিয়াপ দেওয়ার জন্য মানে সামনে। তো আমি কিন্তু এদিকে চলে আসি, বাট এদিকে আসার পরে দেখি একটা জোন পুষের এদিকে আসছে এবং লাভে কিন্তু রিয়াপ দিচ্ছে, এই জন্য ডাইরেক্টলি আমি জোনের ভিতরে ঢুকে যাই। আর এখানে সামনে কিন্তু আরেকটা বেন্ডিং মেশিন রয়েছে, তো এখান থেকে আমরা রিয়াপ দিব। বাট এখানে রিয়াপ দিতে আস্তে আস্তে দেখি আমি এখানে গ্লোয়াল ফালাই বাগিস, তো এখানে গ্লোয়াল ফালে রিয়াপ দিয়ে দেয়, গ্লোয়াল ফালে রিয়াপ দিয়ে ডাইরেক্টলি আমি উঠে যাই গাড়িতে। বাট আরেকটুর জন্য যদি আমি না মানে থাকতাম তাহলে কিন্তু আমি এখানে মরে যেতাম, কারণ এখানে পুরো একটা স্কোয়াড চলে আসে ডাইরেক্টলি আমার মানে রেল লাইন একটা জিনিস আছে ওই লাইন দিয়ে। তো এখানে কিন্তু তারপর আমি ডাইরেক্টলি জোনের ভিতরে চলে আসি, কারণ এখানে দেখো 41টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু 7900 টোকেন। আর 7900 টোকেন দিয়ে কখনো কি জোন পুশ করে বুঝা করা সম্ভব? কখনোই তো সম্ভব না গাইছে, কারণ এগুলো টোকেন থেকে আবার আমার টিমমেটের জন্য টোকেন রাখবো রিয়াপ দেওয়ার জন্য। তো দেখা যায় গাইছে আমরা কী করি এই ম্যাচে, তোমরা জাস্ট দেখে থাকো। তো এখানে রিয়াপ দিয়ে আসতে না আসে দেখি আমাদের পাগলা ডিজার্ট কিন্তু আবারও মরে যায়। আর এখানে কিন্তু আমি ডাইরেক্টলি বক্স খুলতে থাকি, আর বক্স করে কিন্তু অতটা আহামরি সুপার মেডিকেট পাই না গাইছে, মাত্র 8টা সুপার মেডিকেট পাই। আর এই 8টা সুপার মেডিকেট দিয়ে কখনো জোন পুশ করে বুয়া করা পসিবল না, কারণ জোন পুশ করে বুয়া করতে হলে মিনিমাম 40 থেকে মানে 50টা বা 37টা এরকম সুপার মেডিকেট লাগে গাইছে। তো এখানে কিন্তু দেখো এখানে 33টা প্লেয়ার অ্যালাইভ, আর পাগলা ডিজার্ট পাইকে কিন্তু আমি আবারও এই বেন্ডিং থেকে রিয়াপ দিয়ে দিই। আর আমাকে কিন্তু জোনে ঢুকতে হবে গাইছে, কারণ আমি অনেকক্ষণ থেকে জোনে একটু পরে কিন্তু না হলে জোন কাটবে গাইছে। আর এখানে তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব করে না অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও গাইছে। আর এখানে দেখো গাইজ আমি কিন্তু ডাইরেক্টলি জোনের ভিতর ঢুকবো, আর জোনের ভিতর ঢুকতে না ঢুকতে দেখি আমাদের সিএম ভাইও কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু এখানে নিচে একটা বেন্ডিং মেশিন আছে, জন্য নিচে বেন্ডিং মেশিন চলে আসি। আর বেন্ডিং মেশিন আসার আগে কিন্তু আমার হেলথ কাটতেছিল, বাট এখানে যখনই কয়েন কালেক্ট করে বেন্ডিং মেশিন ঢুকবো রিয়াপ দেওয়ার জন্য তখনই দেখি সামনে এনিমি, আর আমাকে কিন্তু স্নাইপার শট লাগিয়ে দেয়। আর এখানে পিসি প্লেয়ার যেহেতু অনেকগুলো স্নাইপার প্লেয়ার আছে, তো এখানে আমি উপরের দিকে উঠে যাই। আর উপরের দিকে উঠতে উঠতে দেখো আমার গায়ে হেলথের অবস্থা, দেখো আমার গায়ে হেলথের অবস্থা এমন 12টা বাজায় যা বলার বাইরে গেছে। তো এখানে কিন্তু আমি এদিকে চলে আসি, আর আমার কাছে কিন্তু আছে মাত্র 3000 টোকেন। তো এখানে কিন্তু 3000 টোকেন মানে 2বার রিয়াপ দিতে হবে, টোটালি 2বার রিয়াপ দেওয়া যাবে, আদৌ মানে পুরোপুরি 2বার রিয়াপ দেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি এইদিকে চলে আসি বেন্ডিংয়ে একজনকে রিয়াপ দেওয়ার জন্য, মানে সিএম ভাইকে রিয়াপ দিব এই জন্য। তো এখানে কিন্তু ডাইরেক্টলি চলে আসি বেন্ডিংয়ে, আর বেন্ডিংয়ে আসি সবাইকে রিয়াপ দিয়ে দিই, মানে আমি সিএম ভাইকে রিয়াপ দিয়ে দিই। সিএম ভাইকে রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমি আবারও কয়েন কালেক্ট করে ফেলি, এবং কয়েন কালেক্ট করে মানে এদিকে রাস্তা অতটা চিনি না গাইজ, কারণ তোমরা তো জানোই আমি কিন্তু সিএস পুজ দিই গাইজ। আর এখানে কিন্তু অনেক দিন ধরে বিয়ার পুজ দিই না, অনেক দিন পরে কিন্তু বিয়ার পুজ দিয়েছি। তো এখানে কিন্তু পাগলা ডিজার্ট কিন্তু আবারও ডাউন হয়ে যায়, আর এখানে কিন্তু স্নাইপার শট আমাকে এনিমি আবারও লাগিয়ে দেয়। আর আমি কিন্তু ডাইরেক্টলি জোনে চলে আসি, আর জোনে আসি কিন্তু আমি আবারও পাগলা ডিজার্ট ভাইকে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই জোনের ভিতর। আর এখানে কিন্তু এখনও 30টা প্লেয়ার অ্যালাইভ, মানে এই জোনে 30টা প্লেয়ার অ্যালাইভ, মানে বুঝতেছো গাইজ মানে কতটা হার্ড লবি পিছিয়ে লবি যায়। তো এখানে কিন্তু আমি চলে আসি এদিকে, আর এদিকে আসতে আসতে দেখি আমাদের সিএম ভাইও মরে যায়, পাগলা ডিজার্ট ভাই মরে যায়। তারপর আমি কিন্তু দুজনকে রিয়াপ দিয়ে দিই, আর দুজনকে রিয়াপ দিয়ে কিন্তু মানে আমি যখনই জোনে যাবো তার আগে দেখি বাংলাদেশ স্টোফান মরে যায় যে অবস্থা, মানে এমন একটা অবস্থা মরে যাবে অবস্থা, এই জন্য আমি এখানে বসে থাকি। বাট এখানে বাংলাদেশ স্টোফান ভাই মরে না, তো এই জন্য ডাইরেক্টলি আমি গায়ে উড়ে যায়। আমার হেলথের অবস্থা অতটাই ভালো না, আর এখানে সুপার মেডিকেটের কম। তো এখানে আমি এদিকে চলে আসি, আর এদিকে আসতে না আসতে দেখি বাংলাদেশ স্টোফান ভাই এবারে মরে গেছে। বাট আমি কিন্তু যদি এখন জোনের ভিতরে যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমি নিজেও মরে যাবো, কারণ আমার কাছে মাত্র 3টা সুপার মেডিকেট রয়েছে। তো দেখা যাক আমরা কিভাবে রিয়াপ দিই গাইস, তোমরা নিজ চোখে দেখো, নিজ কানে শোনো। দিয়ে দিতে হবে বাট এখান থেকে ওই জায়গা থেকে মেডিকেট নাই, 3টা আছে, 3টা আছে, 3টা আছে। জীবন খাজা নাম দিয়ে দেবে বুঝছি রিফাত, দেখলো জোন পুষার মারি তো মারি দিয়েছে। भर दिया, मर गया। रे पूरा মরে মাথায় লেগে গেছে, বহুত খারাপ।
Need money for items. Top থাকেন ভাই ওরে রিফাত নামা ওরে রিফাত নামা রে নামা ভাই ওরে রিফাত নামা ম্যাচটাকে এবার বললি জয় বাংলা রিফাত লাগিও দেখতেছি দেন ওয়েট ওয়েট রিফাত মেডিকেট দে সামনে সামনে এই গুলালের দিকে ডাইনে ভাই আমার সব দিতে মাথাচ্ছে ভাই কেমন কি করতাম যখন বসে থেকে আমি রাশ করতে আছি এটা শেষ আছে মেরিট নাই ও ড্যামেজটা বুঝে আনবো হোল্ড 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 মেডি করতেছে যান 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 আস্তে যান আরে সেন্টার ম্যাচ হোল্ড হোল্ড ওই যে দেখছি উজে বামে গাছ দেখি নাই ওই যে দেখছি ড্রপে আমি কি পারবো এনিমির কোসিটা স্যার মার মার আমার এর জায়গা ড্রপে দেখা আছে গোবারে ডুবো বামতে গেছে গোবারে নাইস বোমা মারি দেবো আমি শিওর হ্যালো ভিডিও ছাড়াই দিন আল্লাহ আমাকে জোর দু কারণে একটু ওপি দেখা আর সুন্দর সো গাইজ আমরা ম্যাচ খেলছিলাম যে জোন পুশ করে বুয়া আনবো এই চ্যালেঞ্জ নিয়ে, বাট জোন পুশ করে বুয়া আনতে পারতেছি না গাইজ। মানে দুইটা ম্যাচ খেলছি, তোমরা তো দেখতেই পাচ্ছ মানে কি কি ঘটনা ঘটলো। তারপর গাইজ একটা ম্যাচে বুয়া আনছি, তাও লাস্ট জোনে রাশ করে গাইজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আর খুব শীঘ্রই কিন্তু আমরা তিনটা বিবেচকে নিয়ে মানে জোন পুশ করে বুয়া আনবো একটা ভিডিও বানাবো গাইজ। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর গাইজ রানা ভাই কিন্তু পুরোটাই বিনোদনের মানে কি কমো। আর আমি কিন্তু ফোন রেকর্ডিং করতেছিলাম গাইজ, বাট ফোন রেকর্ডিং মানে পুরো ম্যাপে কি কি ঘটনা ঘটলো মানে কি কি হয়েছে ভয়েস সহ দিতে পারতেছি না গাইজ, কারণ আমার এখনও মানে ফুল সেটিং জানতেছি না। মানে অনেক সময় দেখতেছি যে আমার ভয়েস শোনা যায় না, অনেক সমস্যা দেখতেছি গাইজ। তো সকল সমস্যার সমাধান করে কিন্তু মানে সামনে থেকে কিন্তু আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর গাইজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না।